আছে সেহেতু একটু আয়োজন করলাম টুকিটাকি আর কি। ছোটোখাটো গরিবের ক্ষমতায় আল্লাহ যতটুকু রাখছে ততটুকুই করলাম জামাইয়ের জন্য। পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গিয়েছি। আমি ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিয়েছি আমার ননাসকে নিয়ে হসপিটালে ডাক্তার দেখানোর জন্য। রাস্তায় থেকে জার্নি করে গলাটা এত পরিমাণ শুকিয়ে আছে, আমার কাছে এখন মনে হচ্ছে আমি এক কলসি শরবত খেয়ে ফেলতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আমি প্রায় অনেক দিন ধরে আপনাদের সাথে কথা বলি না, অনেক দিন ধরে ব্লগ আপলোড করি না, একটু ঝামেলায় আছি। আর ঝামেলাটা কি সেটা কিছুক্ষণ পরে বলবো। এখন আমরা একটু শপিংয়ে এসেছিলাম গুলশান 1 নম্বরের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে। তো যেহেতু ঈদ সামনে চলে আসছে ভাবলাম একটু একটু করে শপিং সেরে ফেলি, তা না হলে পরে আর টেইলর্সের জায়গা পাওয়া যাবে না। আর আজকের এই ভিডিওটা কিন্তু প্রায় আরও 10 থেকে 12 দিন আগের। তো আসলে গত কয়েকদিন ধরে যেহেতু ভিডিও করা হয়নি সেহেতু এই বিষয়টা আর শেয়ার করা হয়নি। বাট আপনাদের সাথে শেয়ার না করলেও আমি আমার প্রত্যেকটা মুহূর্তের কিছু কিছু ভিডিও ধারণ করে রেখেছি। তো আজকে টোটাল 2 জায়গায় আমাকে যেতে হয়েছে। আমি বনানীতে গিয়েছিলাম আমার প্রিয় স্টাইলিশ আবায়া শোরুমে আমার বোরকা নেওয়ার জন্য ঈদের জন্য। এরপর আমি পুলিশ প্লাজায় এসেছি, গিয়ে তারপর আমার পছন্দের শোরুম থেকে আমার জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি। আজকে মেনলি আমারই শপিং করা হয়েছে, বাচ্চাদের বা আর কারোই হয়নি। প্রথমত আপনাদের ভাইয়া আমাকে দিয়ে শুরু করলো। তো এটা 5 থেকে 6 রোজার কথা। আজকে তো অনেকগুলো রোজা হয়ে গেছে, 5 থেকে 6 রোজার দিনেই আমি শপিংটা সেরে ফেলেছিলাম। তো এগুলো আমার মোটামুটি শপিং, কারণ আমার শপিংগুলো টেলার্স পর্যন্ত যেতে হবে, যার জন্য আমাকে তাড়াতাড়ি সেরে ফেলতে হয়েছে। আর আজকে আমি ছেলে মেয়েকে আমার সাথে নিইনি, ওদেরকে বাসায় রেখে গিয়েছিলাম, শুধুমাত্র আমি আর আপনাদের ভাইয়া গিয়েছিলাম। আসলে শপিং টাইমে বাচ্চারা অনেক ডিস্টার্ব করে, যার জন্য ওদেরকে নিয়ে যাওয়া হয়নি। আর শপিং করার সময় ভিডিও করতে আমি পছন্দ করি না, তাহলে আমার মনে হয় মনের মতো শপিং করা যাবে না, কারণ ভিডিওতে যদি আমার মনোযোগ থাকে তাহলে আমার কেনাকাটায় মনোযোগ দেওয়া যাবে না। তো এই তো মোটামুটি আমার টুকিটাকি শপিং শেষ আমার নিজের জন্য, এরপরে বাকিদের জন্য করা হবে। তো আমার শপিং করার পরের দিনের ভিডিও এইটা। আজকে আমার বাসায় অনেকগুলো মেহমান এসেছে, আমার ননাসের মেয়ে, আমার ছোট দেবর, আর এটা আমাদের ছোট জামাই, আমার ননদের হাজব্যান্ড। তো হঠাৎ করে সব কিছু এলোমেলো হয়ে গেল। আমার ননাস অসুস্থ, সে ঢাকায় ডাক্তার দেখাতে এসেছে। তো এলোমেলো বললাম এই জন্যই, আসলে ভালোভাবে বেড়াতে আসলে এক কথা, কেউ অসুস্থ হলে তো খারাপই লাগার বিষয়। তো ঢাকায় অসুস্থ শুনে আমি খবর দিয়ে নিয়ে এসেছি ডাক্তার দেখানোর জন্য। সেই উপলক্ষে আমার ছোট ননদের হাজব্যান্ডও এসেছে আপাকে দেখার জন্য বা দেখা করতে। তো সেজন্য আজকে মোটামুটি একটু ইফতারের আয়োজন করা হয়েছে বাসায়। আসলে বাসায় প্রতিদিন ভাজা পোড়া খুব একটা করা হয় না, বাট যেহেতু বাসায় মেহমান আছে সেহেতু একটু আয়োজন করলাম টুকিটাকি আর কি। ছোটোখাটো গরিবের ক্ষমতায় আল্লাহ যতটুকু রাখছে ততটুকুই করলাম জামাইয়ের জন্য। তো এখন সবাই আমরা ইফতার করছি, রোজা খুলে ফেলেছি, মানে আজান দিয়ে দিয়েছে। আমি শরবতটা নিয়ে তারপরে ভিডিও করছি। ভাবলাম যেহেতু ছোট জামাই এসেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন সবাই মিলে আজকে রোজার ইফতারটা করব। আর অনেক দিন পরে আমার হাজব্যান্ড, তার বড় বোন, ছোট ভাই, এরপরে ছোট বোনের জামাই সবাই মিলে একসাথে ইফতার করছে। আসলে রমজানের দিনে পরিবারের সবাই সহ এই ধরনের আয়োজন করলে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমরা ইফতার শেষ করব, আর রান্নাবান্নার আয়োজন হয়ে গিয়েছে, রান্নাবান্না করাও হয়ে গিয়েছে, সেটা আজকে আর শেয়ার করছি না, ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও শেয়ার করব। পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গিয়েছি। আমি ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিয়েছি আমার ননাসকে নিয়ে হসপিটালে ডাক্তার দেখানোর জন্য। তো আমি গতকালকে একটা ডাক্তার দেখিয়েছিলাম, এখন আমরা আজকে আরেকটা ডাক্তার দেখাবো। সেই জন্য আমি এখন চলে যাচ্ছি তেজগাঁও নাক কান গলা ইনস্টিটিউটে, নাক কান গলা হসপিটালে, ইএনটি বিভাগে আর কি। যাই হোক, খুলে বললাম। তো ওনার নাক কান গলারই একটু সমস্যা, সেজন্য আমরা নাক কান গলা হসপিটালে যাচ্ছি, সেখানে ডাক্তার দেখাবো। তারপরে ডাক্তার যেটা সাজেস্ট করে আমরা সেটাই করব। তো আপনাদের ভাইয়ার অফিস আছে, তাছাড়া সে আসলে এই ধরনের জ্যাম জাট এগুলো আসলে নিতে পারে না, তার হাই প্রেশারের সমস্যা আছে। সেজন্য ফ্যামিলিগত আত্মীয় স্বজনের যে কোনো ডাক্তার বা হসপিটালে দৌড়াদৌড়ি এগুলো আমাকেই করতে হয়। রমজানের দিনে এটা আরও একটা ইবাদত, কারণ রোগীর সেবা করাটাও কিন্তু একটা মহা ইবাদত, আর রমজানের দিনে যে কোনো ইবাদতেরই সওয়াব অনেক বেশি। সেজন্য আমি নিজ দায়িত্বে নিয়ে যাচ্ছি এখন।
তো আমরা এখন হচ্ছে পুলিশ প্লাজার কাছাকাছি আছি, গুলশান 1 নাম্বার। এখানে আমরা রিক্সায় করে এই পর্যন্ত এসেছি। এখন রিক্সা থেকে নেমে তারপরে দেন আমরা তেজগাঁও যাওয়ার জন্য গাড়িতে উঠবো। তো আমরা চলে এসেছি নাক্কানগলা হসপিটালে। তো এখানে হচ্ছে এখন ভিতরে যাব, গিয়ে হচ্ছে আপাকে সিরিয়াল করে টিকিট কেটে ডাক্তার দেখাবো। আমি সাথে করে আমার ছোট দেবরকে এনেছি, আমরা দুজন মিলে এনেছি আর কি। তো ঠিক আছে, ভিতরে যাই, এরপরে কি হয় আপনার সাথে আবারও শেয়ার করব। তো এই তো আমাদের ডাক্তার দেখানো শেষে হচ্ছে আমাদের একটা টেস্ট আছে আমার ননাসের। আমরা মোটামুটি বেশিরভাগ টেস্ট গতকালকে করে ফেলেছি প্রাইভেটের ডক্টর দেখিয়ে। এখন হচ্ছে সরকারি ডাক্তার দেখিয়ে হচ্ছে একটা মেন টেস্ট আছে, সেটা করার জন্য আমরা চলে এসেছি ধানমন্ডি আনোয়ারা মেডিকেলে। এখানে হচ্ছে টেস্টটা হবে। তো আমি হচ্ছে সব প্রসেসিং কমপ্লিট করে এখন সিরিয়ালে আছি টেস্টটা দেওয়ার জন্য, সেখানে অপেক্ষা করতেছি। আজকে বাহিরে সারাটা দিন কেটে গেল। ইফতারের সময় খুব কাছাকাছি চলে এসেছে, বাট আমরা এখনও বাহিরে। জানি না আল্লাহ বাসায় গিয়ে ইফতার করার তৌফিক দিবে কিনা, নাকি রাস্তাঘাটে ইফতার হয়ে যায়। এখন সবাই মিলে অপেক্ষা করতেছি, টেস্টটা হলে দেন আমরা বাসার দিকে রওনা দিব। তো আমরা বাসায় চলে এসেছি অবশেষে। ইফতারের ঠিক 2 মিনিট আগে হচ্ছে আমরা বাসায় এসে ঢুকলাম। তো আমার আম্মু হচ্ছে মোটামুটি যাই পেরেছে ইফতার আয়োজন করে রেখেছে, সেগুলো দিয়ে হচ্ছে আমাদের আজকে ইফতার হবে। যাই হোক, ভাগ্যবশত 2 মিনিট আগে বাসায় এসে ঢুকতে পারলাম। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তো এই গ্লাসটা হচ্ছে আমার ছোট বোন আমাকে উপহার দিয়েছিল, গত কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার ছেলে হচ্ছে সে এই গ্লাসটাতে শরবত বা যে কোনো ড্রিঙ্কস খেতে খুব পছন্দ করতেছে, যেহেতু নানা রকমের কালার আসছে, নানা রকমের লাইটিং হচ্ছে সেজন্য। তো এখন হচ্ছে তাকে শরবত দিয়ে বসিয়ে দেওয়া হলো, আর আমরা সবাই অপেক্ষা করতেছি আজান দিবে কিছুক্ষণের মধ্যে, তারপরে হচ্ছে আমরা রোজাটা খুলবো। আসলে সারাদিন রাস্তায় থেকে জার্নি করে গলাটা এত পরিমাণ শুকিয়ে আছে, আমার কাছে এখন মনে হচ্ছে আমি 1 কলসি শরবত খেয়ে ফেলতে পারবো। তো শরবতগুলোকে বানিয়ে এখন বসে আছি, আল্লাহ যখন হুকুম করবে আজান দিলে আমরা সবাই মিলে ইফতার করব। তো আমাদের টাইমিং শুরু হয়ে গেছে, আর কয়েক সেকেন্ড পরে ইনশাল্লাহ ইফতার হয়ে যাবে। ওই তো আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে, এখন সবাই ইফতার করব। রাস্তায় যে ইফতার করতে হয়নি সেটাই সৌভাগ্যবশত আল্লাহ ঠিক 3 মিনিট আগে আমাদেরকে বাসায় এনে ঢুকালো, আর সবাই মিলে ইফতার করার সৌভাগ্য হলো। আপনাদের ভাইয়া সব কিছু রেডি করে রেখেছে, এখন সবাই মিলে আমরা ইফতার করব। এই শরবতটা কিন্তু অনেক বেশি উপকারী। আমি তোকমা আর হচ্ছে ইসবগুলের বসি দিয়ে একদম খাঁটি আখের গুড় দিয়ে শরবতটা তৈরি করেছি, একদম শরীরটা একদম রিফ্রেশ করে দেয়। বাসায় ইফতার শেষে আমি একটু যমুনা ফিউচার পার্কে চলে এসেছিলাম। ফিউচার পার্ক থেকে আরও কিছু শপিং করেছি। আজকে হচ্ছে আব্দুল্লাহ আর মেহজাবিনের শপিং হয়েছে, করে দেন আমরা এখন বাসায় চলে এসেছি। আসলে আবারও বলছি, আমি কিন্তু শপিং টাইমে ভিডিও করব না। আমার কাছে মনে হয় এখন ঈদের শপিং অনেক জ্যামজট, অনেক ভিড় থাকে, এই সময় যদি ভিডিও করি তাহলে আমি আর মনোযোগ দিয়ে শপিং করতে পারবো না। বারবার শপিংগুলো দেখাচ্ছি, এই জন্য আমার মেয়ে হচ্ছে আমার ভিডিও নিচ্ছে, আর সে বলতেছে আম্মু তুমি আমার শপিংগুলো দেখাও, আমি একটু ভিডিও করি, আমি একটু ছবি তুলে দিই। যেহেতু আজকে তার শপিংই বেশি করা হয়েছে, সো সে অনেক বেশি এক্সাইটেড, যার জন্যই হচ্ছে সে বারবার বলতেছে আম্মু শপিংগুলো দেখাও। এখন সে বলতেছে সে কি কিনেছে সেটা শেয়ার করতে চায়। আমি বললাম না, ঈদের জিনিস যদি তুমি আগে দেখিয়ে ফেলো তাহলে কিন্তু ঈদ আর থাকবে না, ঈদটা নষ্ট হয়ে যাবে তোমার। তো ঠিক আছে, তাহলে আমি যদি তোমার শপিং ব্যাগগুলোই তোমার শেয়ার করি, কিন্তু শপিংটা এখন শেয়ার করা যাবে না। যার জন্যই হচ্ছে আমি বারবার আমাকে সে দেখাতে বাধ্য করতেছে। এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন। পয়লা বৈশাখ কত রমজানে ছিল আসলে আমি টোটালি ভুলে গিয়েছি। পয়লা বৈশাখের দিনই হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্কে গিয়েছি। আমাদের জুয়েলার্স থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছিল, সেও ছিল হচ্ছে মেহজাবিন আর আব্দুল্লাহ। শপিংও কমপ্লিট হয়ে গেছে। তো
তো ঠিক আছে, অনেক বেশি বক বক করে ফেলেছি। অনেক দিন হলো আপনার সাথে বক বক করি না, সেজন্য আজকে একসাথে সবগুলা বক বক করে ফেলেছি। কি করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে, যার জন্য সব কিছু একটু একটু করে শেয়ার করে ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবারও রেগুলার হয়ে যাব। এখন থেকে কয়েকদিনের জন্য আসলে আমার ননাস অসুস্থ, তো তাকে নিয়ে হসপিটালে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে, যার জন্য হচ্ছে আমি আর কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে বাসায় কেউ থাকলে সেটা আর হয়ে ওঠে না, আর আমাকে প্রতিদিনই বাহিরে যেতে হয় আত্মীয় স্বজনের শপিং প্লাস বাসার শপিংয়ের জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।